তুমি কোথায়? আমি পড়ে বাড়ি চলে এসেছি। এই তো আমি রান্নাঘরে। যা তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি রান্নাটা শেষ করে তোকে খেতে দিচ্ছি। আচ্ছা মা, যাই যাই, হাত মুখটা ধুয়ে আছি। Hey, dika-chika, 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 Pikachu, 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 dika-chika, 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 dika-chika. মা, মা, আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি। হ্যাঁ তুই বস, আমি রান্নাটা শেষ করি, তারপর তো তোকে খেতে দেবো নাকি। কি রান্না করছো মা? কাঁঠাল দিয়ে ছোলার ডাল। কাঁঠাল ছোলার ডাল কেউ খায় নাকি? আমি কাঁঠাল ছোলার ডাল খাবো না মা। তোকে খেতে হবে না, তুই জল ঢেলে দিয়েই খাস ভাত। প্রত্যেক দিন শুধু সবজি আর সবজি, ভালো লাগে না আমার সবজি খেতে। আমি ভাত খাবোই না আজকে, খাবো না ভাত, খাবো না, খাবো না, খাবো না। চুয়েই পড়বো আজকে, কেউ ডাকুক ভাত খেতে তখন হবে। আমি খাবোই না, খাবোই না, খাবোই না। যাই গিয়ে চুয়ে পড়ি। এই মেয়েটাকে নিয়ে না আমি অন্ততপক্ষে আর পারছি না। রোজ রোজ ওর খালি মাংস চাই। আজকে সবজিটা একদম মাংসের মতো করেই বানাবো, দেখি ও কেমন না খেয়ে থাকে। কাঁঠালটা তো সিদ্ধ হয়েই গেল, দেখি এবার কড়াইতে একটু তেল আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে দিই। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা সব দেওয়া হয়ে গেল। ভালোভাবে ভাজুক ততক্ষণ। টমেটোর পরে একটু লবণ না দিলে কি টমেটোটা আর গলবে? পাঁচফোড়নটা দেওয়ার পরে কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। দিয়ে দিই মশলাটা, পুরো সবজির সাথে মাখিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিলেই পুরো মাংসের মতো একটা সেন্ট বার হবে। আসলো বলেই এক্ষুনি, যা সুন্দর কালার হয়েছে। সুগন্ধ, মাংস। আমি কাঁঠাল খাবো না বলে মা নিশ্চয়ই আমার জন্য মাংস রান্না করছে। ইয়ে, কি মজা, কি মজা, কি মজা। যাই যাই, তাড়াতাড়ি উঠি। দেখি 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 দেখি। উঠে তো পড়লুম, কিন্তু আমি যে মাকে বললাম ভাত আজকে খাবোই না। এখন যদি মায়ের কাছে মাংস চাইতে যাই, মা তো আমায় খুব বকবে। কি করি? কিন্তু এই গন্ধটা তো পুরো মাংসের মতো, আর আমি মাংস খেতে এত ভালোবাসি, একটু কচা মাংস পাবো না? যাই, মা নিশ্চয়ই আমাকে একটু মাংস দেবেই। দেখি দেখি, রান্নাঘরে যাই 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 যাই। মা, ও মা, কি বল? আমাকে একটু মাংস দেবে মা? তোকে কি আমি বলেছি যে আমি মাংস রান্না করছি আজকে, যে তুই এখানে মাংস খেতে চলে এসেছিস? কিন্তু এই সুগন্ধটা তো মাংসের মা, আমি তো মাংসের সুগন্ধ চিনি মা। দাও না মা একটু মাংস, তুমি তো জানো আমি কচা মাংস খেতে কত ভালোবাসি। দাও না মা, একটু দাও। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, কাজের সময় তোর যত কথা। তুই যে এক্ষুনি বললি খাবো না ভাত, তাহলে আবার কেন এসেছিস? কিন্তু মাংসের সুগন্ধটা। চুপ কর। মাংসের সুগন্ধ আর মাংসের সুগন্ধ, বললাম না তোকে কাঁঠাল দিয়ে ছোলার ডাল রান্না করেছি। কিন্তু চপ, একদম চুপ। যা দেখ গিয়ে, কাঁঠাল ছোলার ডাল ওখান থেকেই মাংসের গন্ধটা আসছে, বুঝেছিস? ওইটাই আজকে রান্না হয়েছে, আর ওইটা দিয়ে তোকে ভাত খেতে হবে। খেলে খাবি, না হলে তোকে খেতে হবে না। যা এখান থেকে। কিন্তু সুগন্ধটা নিয়ে আমি আর থাকতে পারছি না। একটু মাংস দাও, 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 মাংস দাও, 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 দাও। উফ, দাঁড়া দিচ্ছি, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এই নে তোর মাংস। এটা তো মাংস না, এটা তো কাঁঠাল ছোলার ডাল। তুমি তো জানো আমি সবজি খাই না। চুপ কর। খেয়ে দেখ, আগে একবার খাবি তো। এখান থেকে সুগন্ধটা আসছে, এটা আমি পুরো মাংসের মতো করেই রান্না করেছি। তাহলে একটুখানি খাবো। খা। তোমার হাতে তো পুরো জাদু মা। খুব ভালো খেতে, খুব ভালো খেতে হয়েছে বা, খুব ভালো। এরমভাবে সবজি রান্না করবে, হ্যাঁ, মাংসের মতন করে, তাহলে আমি প্রত্যেকদিন সবজি খাবো। ঠিক আছে, যা তুই ঘরে যা, আমি একটু পরেই তোর জন্য ভাত নিয়ে যাচ্ছি। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। তুই সবজি খাবি না মানে তোর 14 গোষ্ঠী এসে সবজি খাবে। সবজি খাবে না, সবজি এমনভাবে রান্না করেছি না, সবজি দিয়ে তুই সব ভাত খাবি এবার থেকে। তো বন্ধুরা, তোমাদের বাচ্চারা কি সবজি খায় না? তাহলে এমনভাবে কাঁঠাল দিয়ে ছোলার ডাল রান্না করেই দেখো, খেতে বাধ্য। সবজি দিয়েই সব ভাত খাবেই, গ্যারেন্টি দিয়ে বলছি।